প্রিয় শিক্ষার্থী, প্রাইম জব কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এবং আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের ম্যাথমেটিক্স পার্ট থেকে আমি তোমাদের ধারার যোগফল অধ্যায়টি আলোচনা করব। তা এখন ধারার যোগফল চ্যাপ্টারটি আলোচনা করতে যাওয়ার আগে আমরা দেখব ধারার যোগফলটা কাকে বলে। যেমন দেখো, ধারার যোগফল অথবা সাম অফ সিরিজ। এখন এই ধারার যোগফল শিখতে গিয়ে বা ধারার যোগফল আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমে দেখতে হবে ধারা কাকে বলে, ধারা বা সিরিজটা কি। এখন ধারা বা সিরিজটা বোঝার আগে আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, মনে করো কতগুলো অঙ্ক এরকম সাজানো আছে। 1 প্লাস দিয়ে আমি দেখা যায় 3 প্লাস 5 প্লাস 7, এভাবে মনে করো 7 এই পর্যন্ত আছে। মনে করো 1 3 5 7, এই যে কতগুলো অঙ্ক আমি যোগ আকারে লিখলাম। এখন এই অঙ্কগুলোর ভিতরে একটা সম্পর্ক দেখা যায় পরপর। দেখো ধারাবাহিকভাবে লিখছি আমি। এখন ধারাবাহিকতাটা কেমন? এখানে ধারাবাহিকতা হচ্ছে, এখানে 3-এর সাথে এই 1-এর পার্থক্য হচ্ছে 2, 3 বিয়োগ 1 হচ্ছে 2। আবার 5-এর সাথে এর 3-এর পার্থক্য হচ্ছে 2, 7-এর সাথে 5-এর পার্থক্য হচ্ছে 2। তাহলে প্রতি ক্ষেত্রে আমরা কি দেখছি? প্রতি ক্ষেত্রে আমরা দেখছি যে পাশাপাশি দুইটি পদের পার্থক্য প্রত্যেক ক্ষেত্রে সমান আসছে। এই ক্ষেত্রে আমরা কত দেখলাম? 2। তাহলে এই ক্ষেত্রে এই অংশটুকু একটা ধারার মাধ্যমে আছে, এটা আমরা বলতে পারি। এবং এই ধারায় যেহেতু ডিফারেন্স অর্থাৎ অন্তর বা বিয়োগফল সমান আছে, এই কারণে এই ধারাকে আমি সমান্তর ধারা বলতে পারি। সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা কাকে বলছি আমি? যে ধারায় পাশাপাশি দুইটি পদের যোগফল পাশাপাশি দুই পদের বিয়োগফল সর্বদা সমান থাকবে, তাদেরকে আমরা সমান্তর ধারা বলবো। ঠিক আছে? তা এখন এই সমান্তর ধারার এখানে আমি 1 2 3 4টে পদ লিখছি। ঠিক আছে? এখন 4টে পদের যোগফল যদি তোমাদের বের করতে বলে, তাহলে সহজে বের করতে বলো। 7 আর 5 12 আর 3 15 1 16। এখন কথা হচ্ছে কি, এই ধারার যোগফলের ক্ষেত্রে তোমাদের তো শুধুমাত্র 4টে পদের যোগফল বলবে না, নিশ্চয়ই অনেকগুলো পদের যোগফল বলবে। যেমন ধরো 50টা পদের যোগফল, 60টা পদের যোগফল, 100 পদের যোগফল, 200 পদের যোগফল, এমন বলতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তো আমরা এইভাবে স্বাভাবিকভাবে অতটা লিখে পারবো না, তখন আমাদের সূত্রের প্রয়োজন হবে। সেই সূত্রগুলো আমরা এখন দেখবো। দেখো, তা এবার আমি যে সমান্তর ধারাটা লিখেছি, এটাকে আমি সংখ্যা দিয়ে না লিখে যদি এভাবে লিখি, দেখো সমান্তর ধারা, এটাকে আমি যদি এভাবে লিখি যে a প্লাস ডি, মানে এই দ্বিতীয় পদের সাথে প্রথম পদের পার্থক্য দেখো ডি, প্লাস a প্লাস 2d প্লাস a প্লাস 3d প্লাস ডট 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 এভাবে গেল। এখন এখানে খেয়াল করো, এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এভাবে গেল। তা এখন এইভাবে যদি এর nতম পদ নির্ণয় করতে বলি, তাহলে এই ধারার এই সমান্তর ধারার nতম পদকে আমরা un দিয়ে সূচিত করতে পারি। un সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে এ হলো প্রথম পদ আর n হচ্ছে পদ সংখ্যা, ডি হলো পার্থক্য। কার পার্থক্য? এই দ্বিতীয় পদের সাথে প্রথম পদের বিয়োগফল বা পার্থক্য দেখো ডি। আবার তৃতীয় পদের সাথে তার পূর্ববর্তী পদের পার্থক্য হচ্ছে ডি। এটার থেকে বিয়োগ করলে এ কেটে যায়, 2d থেকে ডি বিয়োগ করলে ডি থাকে, এটার থেকে এটি বিয়োগ করলেও ডি থাকে। তাহলে এখানে সাধারণ অন্তর বা পার্থক্য হচ্ছে ডি। আর এন সংখ্যক, প্রথম এন সংখ্যক আর কি। ঠিক আছে? প্রথম এন সংখ্যক পদের
সমষ্টি এস এন ইজ ইকুয়াল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তা এখন এখানে আমি এনের মান যদি তোমাকে বলে দিত যে এন সমান সমান 10 হলে, মানে প্রথম 10টি পদের 10 হলে, তাহলে এস 10 সমান সমান আমরা কী লিখতাম 10/2 ইন্টু টু ইন্টু এ প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। এই এখন এখানে যদি এর মান ডির মান তোমার দেওয়া থাকে তাহলে তুমি এই যোগফলটা পেয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমরা সমান্তর ধারার যোগফল নির্ণয় করতে পারি। তাহলে আমরা পরবর্তী ক্লাসে আমরা গুণোত্তর ধারাটা আলোচনা করব।